একটা নতুন ভিডিও করা শুরু করলাম। আমরা চললাম কুইন্সটাউন। অকল্যান্ড থেকে আমরা প্লেনে যাচ্ছি কুইন্সটাউন থেকে প্ল্যান হচ্ছে একটা গাড়ি ভাড়া করে দেন ওখান থেকে আমরা অকল্যান্ড অব্দি ড্রাইভ করে ফিরবো। মাঝখানে বিভিন্ন জায়গায় দাঁড়াবো। আমার সঙ্গে রয়েছে নেমেতা, আমার সঙ্গে রয়েছে আমার দিদি, জামাইবাবু, ওরা এসছে কলকাতা থেকে এখানে বেড়াতে। আর অফকোর্স আমার সঙ্গে রয়েছে মা। তো আমরা সবাই মিলে অকল্যান্ড এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আমরা 8 ঘন্টা পরে আমাদের ফ্লাইট। ওয়েদার খুব একটা বেশি ভালো নয়, এখন বাইরে বৃষ্টি হচ্ছে। আর কুইন্সটাউনেও ভালো বৃষ্টি আছে। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। পৌঁছে গেছি প্রথম আমাদের কুইন্সটাউন। প্লেন থেকে নামার সময় যার বাইরে বরফ পড়ছিল একটু ছোট্ট। তারপর এখন ওখান থেকে আমরা গাড়ি হায়ার করে এসে পৌঁছেছি কুইন্সটাউন লেক। সুন্দর, দেখো, দেখি, দেখাও। এই তো। আচ্ছা, ওটায় 5টা আছে, এটা তো 4টে রয়েছে। এবার তোর কথা শুনি আমি। কি করছিস? দারুণ ভাল লাগছে। আমি কিন্তু ভাবিনি যেখানে আসতে পারবো। সেই কবে থেকে শুনেছি 23 তারিখ টিকিট কাটা, কিন্তু কত ঝুট ঝামেলা পেরিয়ে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভাল লাগছে। এত সুন্দর লেকটা যে মানে আমি তো ভাবতেই পারছি না যে আমি এখানে এসে কোনোদিন পৌঁছাতে পারবো বলে। যাকে খুব ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের আসার জার্নিটাও খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে, কোনো অসুবিধা কিছুতে হয়নি। দারুণ লাগছে, একদম মন প্রাণ সব ভরে গেছে, একদম খুব ভাল লাগছে। আমি কিছু বলি। 30শে সেপ্টেম্বর আমরা কুইন্সটাউন এতে আসলাম, এসে খুব ভালো লাগলো। লেক এবং বাড়িটাও ভালো পেয়েছি। আমরা সবাই খুব আনন্দে আছি। বাস। এটা আমাদের ট্রিপের 2য় দিন। এবার আজকে তিয়ানাও থেকে বেরিয়ে যাচ্ছি, এসেছি মিলফোর্ড সাউন্ডে। মিলফোর্ড সাউন্ড ক্রুজ। একটু দেরি হয়ে গেছে বেরোতে, তারপর পেট্রোল স্টেশন পৌঁছবে। তো শেষ পর্যন্ত আমরা বোটে উঠে বসেছি। দেখা যাক ট্রিপ কেমন হয়।
ভাবা যাচ্ছে না, আমি মানে ভাবতে পারছি না, এত সুন্দর, ভীষণ সুন্দর। ওয়েদারটাও খুব ভালো, যাকে আমাদের অতটা অসুবিধা হয়নি, বৃষ্টি অতটা অসুবিধা সৃষ্টি করেনি। আমরা ডলফিন দেখলাম, দেখলাম, খুব ভালো লেগেছে, ভীষণ আনন্দ হয়েছে। এখন আমরা মিরার লেকে ছবি তুলতে নেমেছি। যদিও মিরার লেকে মিরার ইমেজ কিছু পাওয়া যাচ্ছে না, তবে চেষ্টা চলছে ছবি তোলার। পাহাড়ের ছায়া পড়ে, কিন্তু ঘাসের ছবিগুলো আসছে। লাগছে, ছবি তো কয়েকটা তুলে নি। এটা আমাদের ট্রিপের তৃতীয় দিন। আমরা এখন রয়েছি অ্যারো টাউন থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে ওয়ানাকাতে ওই লেকের মাঝখানের গাছ দেখতে। বৃষ্টি নেই এখনো পর্যন্ত, তবে একটু ঝড় রয়েছে। এটা হচ্ছে অ্যারো টাউনে আমরা যেখানে ছিলাম। এই সেই বিখ্যাত ওয়ানাকা ট্রি। গানের মতো পোজ করো, কিদের গান গেয়ে কর, জোরে গা। আপনি এটা গেয়ে দিন জামাই বাবু, এটা গেয়ে দিন। আমাদের দেরি করিয়ে দিচ্ছে, সবসময় সব জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলতে চলে যাচ্ছে, সেই জন্য আমাদের ওই লেক টেকআপও পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। ছবিগুলো যে ভালো আসে তার কোনো গ্যারান্টি নেই। আমরা আমাদের তৃতীয় রাত্রিটা কাটাতে এসেছি লেক টেকআপ। অবস্থা এরকম প্রচন্ড ঠান্ডা, একেবারে এত হাওয়া দিচ্ছে উল্টা ফেলে দেবে, ওই জন্য হাওয়ার কি আওয়াজ। আজ আমাদের ট্রিপের চতুর্থ দিন। আমরা রাতটা কাটালাম লেক টেকআপোতে। তো আজকে সকালবেলা এখন এসছি কীরকম দেখতে লেক টেকআপো আর্লি মর্নিং। বাইরের টেম্পারেচার এখন -3 ডিগ্রি, তবে এই সূর্য উঠলো। So finally Lake Tekapo, অনেক দিনের আশা ইচ্ছে ছিল। I'm here, it's freezing cold, -2 degrees, ভীষণ ঠান্ডা। হাতগুলো সব একদম লাল হয়ে গেছে, ঠান্ডাতে জমে গেছে, তার জন্য পকেটের ভিতরে হাত, কিন্তু ভিউটা স্টানিং। আর হ্যাঁ, মানে টেকাপো আসাটা is really worth it.
এখন সময় হচ্ছে 2:45 অকল্যান্ড টাইম, নিউজিল্যান্ড টাইম 2:45। ইন্ডিয়ার টাইম আরো 7 ঘন্টা পেছিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা এসে দাঁড়িয়ে আছি যেটা সেই জায়গাটাতে, একমাত্র এইখানেই দেখছি পাথরগুলো উঁচু হয়ে আছে, ওই জন্য ক্যাসল স্টেশন এটার নাম। আর এখানে গরুগুলো চড়ে বেড়াচ্ছে। এত সুন্দর পরিবেশটা যে বলার কথা না। চারপাশে এই যে পাহাড়গুলো বরফে ঢাকা আছে। আরো বেশি থাকে শীতকালে, এদের শীতকাল মানে জুলাই মাস। তো এখন তো জুলাই মাস চলে গেছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস পিছিয়ে গেছে বলে পাহাড়ের মাথাগুলো বরফে ঢাকা রয়েছে। শুধু এই জায়গাটাতেই পাথরগুলো এইভাবে খোঁচা 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 হয়ে আছে। অপূর্ব সুন্দর। সবাই বিভিন্ন রকম পোজ নিয়ে ছবি তুলছে যে যার মতন করে, খুব ভাল লাগছে। গরুগুলোর ডাককে বলে মুজ, এরা যেন উ করে ওইভাবেই ডাকছে। এত ভাল লাগছে পরিবেশটা যে বলার কথা নয়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মনে হচ্ছে আমরাই শুধু এসছি, আমরাই শুধু দাঁড়িয়ে, সবাইকে দেখাতে ইচ্ছে করছে। হ্যাঁ, ভীষণ ভালো। ওই জন্যই ভিডিওটা করা, যাতে সবাইকে দেখাবো যে কিরকম সুন্দর এই জায়গাটা। চারপাশে বরফে ঢাকা, একদম অপূর্ব অপূর্ব অপূর্ব। আজকে হাঁটতে চলেছি ডেভিলস পাঞ্চ বোল ওয়াটারফল। এটা আর্থার পাসের খুব কাছে। আর্থার পাসে গত রাতটা কাটিয়ে আজকে সকালবেলা হাঁটতে বেরোনো হয়েছে। বসুধারার মতো কোথায় পড়ছে, হ্যাঁ, ধোঁয়া। তারপরে এই জলটা ওটা মনে হয় পড়ছে, ওর সাথে বরফের টুকরোও আছে, নাহলে এত সুন্দর পড়ে না। এখন সময় 12:10, এটা নিউজিল্যান্ড টাইম। আমরা ওটাকে আবার আমাদের এতে কনভার্ট করবো, আমাদের ওখানে কোন কটা হবে। এর থেকে জোরে কথা। আসার সময় তো ভাবছিলাম শেষ অবধি পৌঁছতে পারবো কিনা, তারপর দেখলাম যে না, হয়ে গেছে। জয় মাতাজি করতে করতে পৌঁছে গেছি। খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। না আসলে খুব মিস হতো। ভাবছিলাম পারবো না, কারণ মা নিচে আছে, একটা মনটাও ছটফট করছে। এসে গেছি। এর নাম অ্যালপাইন প্যারট। হ্যাঁ, অ্যালপাইন প্যারট। আজ বৃহস্পতিবার সকালবেলা আর্থার পাস থেকে বেরিয়ে এসেছি হোকিটিকা দেখতে। হোকিটিকা গর্জ পার্কিংয়ের পর 45 মিনিটের হাঁটা, তাই এখন ঠিক হচ্ছে কি করব। মানটা বলছে এখন সময় হচ্ছে রাত্রির 12:30, দিনের বেলা 12:30। ঠিক আছে। হোকিটিকা গর্জ। জলের রংটা কি সুন্দর, কে মনে হচ্ছে তো এর মধ্যে রং দিয়ে গুলে এর মধ্যে দিয়েছে। দারুণ সুন্দর। আসাতেও কোনো অসুবিধা হয়নি। শুধু জলটা নীল, কি রংটা তো অপূর্ব। মনে হচ্ছে ওর মধ্যে নামলে বোধহয় আমাদের গায়ের রংটা ওরম হয়ে যাবে। আর সারা রাস্তাটা খুব সুন্দর করে বাঁধানো, আসতে কারোর কোনো অসুবিধাই হবে না। আর এই জঙ্গলের গাছগাছালির মধ্যে কি বড় বড় ফার্ন পাতা এখানে। ওই ফার্ন পাতার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসলাম। হ্যাঁ, একটু শীতও করছে না, একবারে রোদ ঝলমলে দিন, খুব ভাল লাগলো। প্রচণ্ড ভালোভাবে এসেছি। আর যেখানে অসুবিধে রেলিং দেয়া আছে বা যেগুলো ভিউ পয়েন্ট ওরা ব্যবস্থা করে রেখেছে, বেঞ্চ পেতে দিয়েছে বসার জন্য, সেজন্য খুব ভালো লাগছে। আজ শুক্রবার আমরা গ্রেমাউথ থেকে বেরিয়ে যাচ্ছি পুনে কেইকেইয়ের দিকে। মাঝখানে রাস্তায় দাঁড়িয়েছি ছবি তুলতে।
অসাধারণ জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার। একটা হচ্ছে মার্ডস্টোন কাদা পাথর, আর একটা হচ্ছে লাইমস্টোন। লাইমস্টোনগুলো রয়ে গেছে কিছু কিছু করে, আর যত মারছে তত মার্ডস্টোনগুলো ক্রমশ হয়ে যাচ্ছে। আমরা এগুলো করেছি। এর আন্ডারলাইন স্ট্রাকচারটা কি আছে এখানে খুব সুন্দর করে বোঝানো আছে, এর আন্ডারলাইন স্ট্রাকচার আর এই যে ওপরের যে ফিচারগুলো, আর সমুদ্রের জলগুলো ভেতরে ঠুকে ঠুকে নরম শিলাটাকে ক্ষয় করে দিয়েছে, আর যেটা শক্ত শিলা সেটা দাঁড়িয়ে নানান রকমের ফিচার, স্তম্ভ, তারপরে ব্রিজ, সমুদ্র কর্তৃত মঞ্চ, এই সমস্ত তৈরি করেছে। এটার নাম তাই দিয়েছে প্যানকেক। কেকেই থেকে একটু দূরে একটা বিচে এসেছি যেখানে একটু জলের কাছাকাছি যাওয়া যায়, আর ওই প্যানকেক রক ফরমেশন একটু নিচে থেকে দেখা যায়। ট্রিপ এবার শেষের দিকে এসে গেল প্রায়। আজ শনিবার, আমরা ওয়েস্ট পোর্টে রাত কাটিয়ে এখন এসছি সিল কলোনি দেখতে। দেখা যাক এখানে সিল দেখা যায় কি। সিল কলোনি থেকে এখন এসেছি ওয়েস্টপোর্টের লাইট হাউস দেখতে। এখন আমরা দাঁড়িয়েছি লেক রুটুইটিতে। এখানে লাঞ্চ করার জন্য আমাদের গন্তব্যস্থল হচ্ছে পিকটন। সেখান থেকে আমরা ওয়েলিংটনের জন্য কালকে ইন্টার আইল্যান্ডের ফেরি ধরব। আজ রবিবার ইন্টার আইল্যান্ড ফেরি করে চললাম পিকটন থেকে ওয়েলিংটন। সকাল 7:30টার সময় বোট ছাড়বে, আর ওয়েলিংটন পৌঁছবো দুপুর 11টার সময়। বৃষ্টিটা পড়ছে, এই সিটার নাম জানি না, কিন্তু এটা একটা ইয়ের মধ্যে, দ্বীপের মধ্যে দিয়ে যাচ্ছে এখন আপাতত, কিন্তু প্রত্যেকটা পাহাড়গুলো একদম জলের মধ্যে নেমেছে। বেশ কিছু সিগাল আছে। সময় 7:30, ঠিক টাইমেই একদম ছেড়ে গেছে। বাপরে, পাখিগুলো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে ওড়াউড়ি করছে। জাহাজটা বেশ বড় সড়ো জাহাজ, অনেকটা বড়। কোনখানে ক্যাপ্টেন আছে জানি না, আর কোথাও থামবে কিনা জানি না। বেশ কিছু লোক রয়েছে ভেতরে। ভালো লাগছে, জার্নিটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, দোলেনি। এবার দেখতে এসেছি নিউজিল্যান্ড পার্লামেন্ট, এটা ওয়েলিংটনে।
রাতটা কাটানো হলো টুরাঙ্গি লেজার লজে। আজ আমরা ফিরে যাচ্ছি অকল্যান্ড।